বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্প্রতি ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে দীর্ঘদিনের কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের জটিলতা মিলিয়ে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়েছেন, একটি রোগ নিয়ন্ত্রণে আনতে গেলে আরেকটির উপর চাপ পড়ছে, ফলে সামগ্রিক পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। খালেদা জিয়ার এই অবনতির খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে তাদের দুঃখ, শঙ্কা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যও 29 নভেম্বর মধ্যরাতে একটি আবেগঘন স্ট্যাটাস করেন। তিনি লিখেন, উপমহাদেশের দীর্ঘ ক্লান্ত ইতিহাসে একসময় জন্ম নিলেন এক নারী, খালেদা জিয়া। তিনি শুধু কোনো রাজনৈতিক চরিত্র নন, ছিলেন এক আগুন ঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু। তার দৃঢ় পদক্ষেপ বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতি। তার চোখের দৃঢ়তায় তারুণ্য পেয়েছিল অহংকার, স্বাধীনতার উচ্ছ্বাস, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা। খালেদা জিয়ার রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি লিখেন, খালেদা জিয়ার রাজনীতি ছিল অবিরাম সংগ্রামের নাম। শোক, কষ্ট, ষড়যন্ত্র ও অন্যায়ের দীর্ঘ পথ পেরোতে হয়েছে তাকে। যৌবনে হারিয়েছেন স্বামীকে, বার্ধক্যে থেকেও দূরত্বে ছিলেন সন্তানদের থেকে। আবার এক সন্তানকে হারিয়েছেন এক গভীর শূন্যতায়। তার বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা ও রাজনৈতিক আক্রমণ এসেছে ঢেউয়ের পরে ঢেউয়ের মতো। তবুও তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন, যা তার অদম্য শক্তিরই প্রমাণ। পিনাকি উল্লেখ করেন, যে দলটির নেতা তিনি ছিলেন সেই দল কখনো তার মতো যোগ্য হয়ে উঠতে পারেনি। একাই তিনি দলকে তুলে এনেছিলেন শিখরে, কিন্তু শেষ পর্যন্ত নিজের দলের মধ্যেই খুঁজে পাননি প্রকৃত উত্তরসূরি, যা তার রাজনৈতিক যাত্রার এক গভীর ট্র্যাজেডি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির প্রসঙ্গে পিনাকি লিখেন, যদি তাকে হারাতেই হয় তবে সেই বিদায় কোনো সাধারণ বিদায় হবে না। ইতিহাসও এক মুহূর্ত থমকে দাঁড়াবে। ভবিষ্যতের তরুণেরা তার জীবন কথা পড়ে অনুভব করবে, বাংলাদেশে একসময় এমন একজন নারী ছিলেন যিনি পুরো জাতিকে দিয়েছিলেন নিরাপত্তার বোধ, দৃঢ়তা আর সাহসের শিক্ষা। ফারিন রহমান প্রীতি, NPV।